শুভ সকাল আমার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছো সবাই? এখন বাজে সকাল ওই 9টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তোমাদের সাথে নিয়ে। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো সকালে না ঘুম থেকে উঠেই আমি কিছু কাজকর্ম সেরেই নিয়েছিলাম, তারপরে কিন্তু ভিডিওটা স্টার্ট করছি। মানে সাত সকালে উঠে যে ভিডিওটা স্টার্ট করব, মানে এখন না এমন হয়ে গেছে একদম এনার্জি লাগে না। তাই একটু বেলার দিকে, ধরো ওই 9টা-10টার দিকে এখন থেকে ব্লগ স্টার্ট করছি। আর তার সাথে গরমও অতিরিক্ত পড়েছে বন্ধুরা, তাই কাজ করার এনার্জিটা না একদম পাচ্ছি না। জানি ব্লগ ভালো হচ্ছে না, সেভাবে ভিডিও তোমাদের সামনে উপস্থাপনা করতে পারছি না, ভালো ভালো কন্টেন্ট। কিন্তু কি করব বলো, যতটুকু পারছি আমার ঘরের মধ্যে, যতটুকু আমার পক্ষে সম্ভব, তো সেটাই তোমাদের কাছে আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। তো এখন দেখো বারান্দার এই ঝুলগুলোকে ঝেড়ে নিচ্ছি, কারণ টুকিটাকি এদিক ওইদিক কোনাকুনি দিয়ে না বেশ ভালোই ঝুল পড়েছে। আর যেহেতু আমার এই বারান্দার যে কালারটা দেখতে পাচ্ছ সেটা না ভীষণই লাইট, তো ঝুল পড়লে না ভীষণ তাড়াতাড়ি বোঝা যায় যেন। আর বেশি ঝুল পড়ে গেলে কি হয় বলো তো, দেয়ালের সাথে আটকে যায় আর তার সাথে না উঠতেও চায় না। এই ঝুল ঝাড়ু দিয়ে সেগুলো আর পরিষ্কার করা যায় না, ঝাঁটা লাগাতেই হয়। আর এখন আমার ফোনটা কে ধরে রয়েছে বলো তো, আমার বর। ওকে খুব রিকোয়েস্ট করার পর তারপরেই আমার ফোন ধরেছে। কি হয় বলো তো, যারা ভিডিও ক্রিয়েটার হয় না তাদের জন্য একটা করে আলাদা করে ক্যামেরাম্যানের খুব দরকার লাগে জানো তো। নাহলে না ভিডিও বানানো এইভাবে প্রতিটা ক্ষেত্রে তো স্ট্যান্ডে লাগিয়ে ভিডিও বানানোটা সম্ভব হয় না। একটু না একটু কারোর হেল্প লাগেই লাগে জানো তো। আর সচরাচর আমি কারোর হেল্পও নিই না বন্ধুরা, কিন্তু আজকের না আমার বরকে বললাম যে একটু ফোনটা ধরতে। আর আজকের হচ্ছে রবিবার, ছুটির দিন, তো সেই কারণে না সেরকম কাজের কোনো প্রেশারও নেই, ধীরে সুস্থে দেখো কাজ করে যাচ্ছি। আর এইদিকে আমার বাথরুমেও অনেকগুলো কাপড় সকালে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোই এখন কেচে ধুয়ে মেলবো। কাচাও হয়ে গেছে, আপাতত এখন ধুচ্ছি, দেখতেই পাচ্ছ। আর কি বলতো, সকাল সকাল ধুয়ে মেললে না কখন যে বৃষ্টি আসে তো বলার নেই। আর যতই বৃষ্টি হোক না কেন বন্ধুরা, অতিরিক্ত পরিমাণে যে গরমটা সেটা আর যাচ্ছে না। ধরো ওই 2-1 মিনিটের জন্য বৃষ্টি হচ্ছে, আবারও সেই কাঠফাটা রোদ্দুর। ভাদ্র মাসের যে একটা রোদ্দুর থাকে না, তার সাথে বৃষ্টি হয়, সেম এইরকম এই আষাঢ় মাসেও চলছে সেটা। তো সকাল থেকে তো এখনো পর্যন্ত বৃষ্টির নামও নিশান নেই, কিন্তু আমাকে তো কাপড় জামাগুলো ধুয়ে মেলতেই হতো সকাল সকাল, কারণ দুপুরের পর তো আর বলা যায় না, বৃষ্টিও হতে পারে। আর এই যে একটু মোছামুছির কাজে হাত লাগিয়েছি, আর আমার ছেলে না সে আমাকে এই ছোট্ট প্যান্টটা দিয়ে হাওয়া দিচ্ছে। ও দেখতে পাচ্ছে যে আমি অনবরত ঘেমে যাচ্ছি। আর ওইদিকে আমার বিছনাটার দিকে নজর দাও বন্ধুরা, খেলনার ছড়াছড়ি। তো সকালবেলা কিন্তু একবার বিছনা গুছানো হয়ে গেছে, তাও দেখো আমার ছেলে সমস্ত বিছনাময় খেলনা করেছে। তো যাই হোক, এখন দেখো খাটটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি, কারণ এটার খাজে খাজে না এত পরিমাণে ধুলো পড়েছে যে বলার মতো নয়। একদম নিখুঁতভাবে একটা একটা করে আঙুল দিয়ে আমাকে পরিষ্কার করতে হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এখানে না আমার অনেকটা সময়ও কেটে গেছিলো যেন। তো যাই হোক, সকালের ব্রেকফাস্টের আজকের কোনো ঝামেলা নেই। আজকের পাউরুটি ছিল আর তার সাথে ডিম টোস্ট করে নিয়েছিলাম, সকাল সকালই করে নিয়েছি, তাই জন্য না আজকের আর সেই রকম কোনো ঝামেলা নেই। সকালবেলা ব্রেকফাস্টের একেবারে দুপুরের রান্নাটুকুই করব। আর সবসময় যদি রান্না খাওয়া নিয়ে পড়ে থাকি বন্ধুরা, এই সমস্ত ঘরের টুকিটাকি মোছামুছির কাজগুলো না আর হতে চায় না। ধরো দুদিন বাদ দিয়ে করব, তো কি হয় বলো তো, এত পরিমাণে ধুলো পড়ে যায়, সেই নিজেকেই তো পরিষ্কার করতে হয়। তাই ভাবি প্রতিদিন পরিষ্কার করলে হয়তো ভালোই হতো, কিন্তু না, আমার তো সেটা একদমই হয় না। তাই জন্য 2-3 দিন ছাড়া ছাড়া করেই পরিষ্কার করি যেন। আর এই যে দেখো আলমারির মাথাতে এত পরিমাণে ধুলো পড়েছে যে বারবার কাপড়টাকে ধুয়ে আনছি, আবারও মুছছি। তো কি হয় বলো তো, আলমারির মাথাটা তো সবসময় পরিষ্কার করা যায় না। ধরো আলমারি টুকিটাকি এগুলো তো আমি পরিষ্কার মোছামুছি করিনি, কিন্তু এই আলমারির মাথাটা পরিষ্কার করতে গেলে আমার একেবারে খুবই অসুবিধা হয়। ও বাড়িতে না থাকলে না আমি আলমারির মাথাটা পরিষ্কার করার রিস্কটা নিতে চাই না জানো। কিন্তু যাই হোক, এখন দেখো নিজে নিজেই কাজটা করছি। আর এই যে কাছের ঘরটা দেখতে পাচ্ছ, এটা আমার খুব খুব শখের জিনিস। আর এই রকম কাচের আর্টিফিশিয়াল ঘর
তো আমি কারোর বাড়িতে দেখিনি, একমাত্র আমি বিয়ের পর এসে আমার বরের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতেই দেখলাম। আর এটাকে না আমি সত্যি কথা বলছি বন্ধুরা, খুব যত্ন করে রেখে দিই, কারণ ওটা আমার খুব শখের জিনিস। তো যাই হোক, এখন দেখো ওইদিকের মোছামুছির কাজ কমপ্লিট করে একটু শাক বাছতে বসে গেলাম। এটাতে দেখতেই পাচ্ছ কলমি শাক, আর অন্যান্য শাক আনতে না করেছি কেন কি বলতো, মানে অন্যান্য শাকে না ভীষণ পরিমাণে মাটি থাকে আর আমার ধুতেও না ভীষণ অসুবিধা হয়, তাই জন্য কলমি শাকটা একটু পরিষ্কার থাকে বলে আমি কলমি শাকটাই আনতে বলি, আর খেতেও ভালো লাগে বন্ধুরা। আমার ভিডিও তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, আর কেমন লাগছে আমার ভিডিও সেটাও কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর যদি তোমাদের আমার ভিডিওর কোনো অংশ একটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিও দেখো কিন্তু চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তো বন্ধুরা তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর এইদিকে চলো দেখাই আমার ছেলে বসে বসে কি করছে, কারণ ওর স্কুলে হোমওয়ার্ক দিয়েছে এই ড্রয়িংটা, তো সেটাই এখন করছে। ও ড্রয়িং করতে খুব ভালোবাসে বন্ধুরা, মানে লেখাপড়ার দিকে অতটাও ওর মন নেই, জোর জবস্তি করে করাতে হয়, কিন্তু ড্রয়িং বাকি থাকলে সেটা আগের ভাগেই ও করে নেয়। তো চলো যাওয়া যাক এবার রান্নাঘরের দিকে। ওই যে শাকটা কেটেছিলাম তো সেটাই এখন দেখো করে নিচ্ছি। আর এটার মধ্যে সেরকম কোনো মশলাপাতি কিছুই নেই, শুধু একটু রসুন পেঁয়াজ আর নুন হলুদ আর কাঁচা লঙ্কা, ব্যাস। আর নামানোর আগে সামান্য একটু মিষ্টি দিয়ে নেব। তো আজকে দুপুরের মেনুতে অনেক কিছুই আছে, টুকিটাকি করে সমস্ত কিছুই রান্না করছি। তো একেবারে লাস্টে তোমাদের দেখাবো, কারণ মানে যদি ভিডিওটা কন্টিনিউ করি তাহলে অনেকটা বড় হয়ে যায় জানো তো, আর তোমাদের দেখতেও আশা করি বোরিং লাগে। তো এখন দেখো একটু পেঁয়াজি ভেজে নিচ্ছি, কারণ আগের দিনকারের একটু ডাল রয়েছে, লাউ ডাল করেছিলাম, তো সেটাই না অনেকটা রয়ে গেছে। অনেকটা বলতে ধরো দুজনের মতো একবেলা হয়ে যাবে, তো সেটার জন্যই এই বড়াটা এখন ভাজা। আর দেখবে ডালের সাথে তরকারির বদলে যে কোনো একটা যদি ভাজা থাকে তাহলে বেশ খাওয়াটা জমেই যায়। আর এইরকম পেঁয়াজি হলে তো আর কথাই নেই। তো এই যে দেখো দুপুরের আজকে কি কি লাঞ্চে রয়েছে, আমাদের মাছের ঝোল রয়েছে, তার সঙ্গে রয়েছে আমের চাটনি, রয়েছে শাক ভাজা, এই যে বড়াটা ভেজেছি, আর এই যে দেখো আগের দিনকারের একটু লাউ ডাল রয়েছে। ব্যাস এই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চ। রান্নাবান্না সেরে ওইদিকে রান্নাঘরের সমস্ত কাজও কমপ্লিট করে এখন স্নানে চলে এসেছি। আর ভীষণ পরিমাণে গরম হচ্ছিল বন্ধুরা, মানে ওই কটা তো রান্না, কিন্তু করতে গিয়ে যেন ঘেমে নিয়ে একেবারে স্নান করে গেলাম। আর আজকে না বন্ধুরা চুলে শ্যাম্পু দেওয়ার ছিল, তাই জন্য ঘুম থেকে উঠেই মাথায় আগে চপচপে করে তেল দিয়ে তারপরে কিন্তু আমি কাজে হাত লাগিয়েছি। কারণ আমি মনে করি শ্যাম্পু দেওয়ার আগে অন্তত 2-1 ঘন্টা যদি তেলটা দিয়ে রাখি তাহলে চুলটা অতটাও রাফ হয় না। আর চুলটা কেটে ছোটও করে দিয়েছি, দেখতেই পারছো আগে না অনেকটা বড় চুল ছিল আর ভীষণ হেয়ার ফল হচ্ছিল বন্ধুরা। তো সেই কারণে না চুলটাকে কেটে একটু ছোট করেছি। আর পুজোর আগে আগে কাটতে পারতাম, তাহলে কি হতো বলো তো, ঠিকঠাকভাবে কাটাও হতো না, ভিড়ের জন্য না যা হোক করে কেটে ছেড়ে দিত। সেই জন্য না একটু আগে থেকেই আমি চুল মানে হেয়ার কাটিংটা করে এসেছি, যাতে পুজোর সময় ঠিকঠাকভাবেও চুলটা থাকে আর পার্লারেও যেতে লাগে না। তো চলো বন্ধুরা এখন আমি স্নানটাও সেরে নিই, তারপরে আবার ঠাকুরকে পুজো দেওয়াও আছে, আর তারপরে তো ছেলেকে খাওয়াবো। তো এখন টুকিটাকি বন্ধুরা অনেক কাজই আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে